মধুপুর নামের একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামে বাস করত রামু ও তার পরিবার। তার পরিবারে ছিল শুধু তার স্ত্রী এবং তার মা। রামু ছিল খুবই সরল সোজা। গ্রামের যে কোনো মানুষ তাকে বোকা বানিয়ে দিত। তবে মনের দিক থেকে রামু ছিল অনেক ভালো মনের মানুষ, কিন্তু গ্রামের সবাই তাকে ঠকাতো এবং সবাই তাকে গাধা বলেও গালি দিত। রামু এরকম সরল সোজা হওয়ার জন্য প্রতিদিনই তার মা এবং বউয়ের কাছে কথা শুনতে হতো। বলি, কই গো, শুনছো? বেলা কত হলো, এখনো ঘুম থেকে উঠছো না যে? বলি, আজকে কি না খেয়ে থাকবো নাকি? কি হয়েছে বৌমা? এত সকালবেলায় এরকম ভাবে ডাকাডাকি করছো কেন রামুকে? ডাকছি কি আর এমনি এমনি? আপনার ছেলেকে উঠতে বলুন ঘুম থেকে। ঘরে একটাও চাল ডাল নেই। উঠে বাজারে গিয়ে চাল ডাল নিয়ে আসবে, তারপরে চুলোয় হাঁড়ি বসাবো। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ওকে ডাক দিচ্ছি। রামু, এই রামু, বাইরে আয় তো বাবা। এই রামু। ওর ঘুম কি আর সহজেই ভাঙবে? ও তো শুয়ে শুয়ে স্বপ্ন দেখে। কখন যে কি করে না করে কিছুই বুঝি না। বেলা হয়েছে কত, এখনো ঘুম থেকে ওঠার নামে কোনো খোঁজ খবর নেই। বলি, এভাবে ডাকলে কি ঘুম থেকে উঠবে? আহ সকাল সকাল তোমরা দুজন কি শুরু করছো বলো তো? তোমাদের জন্য কি শান্তিতে একটু ঘুমোতেও পারবো না নাকি? এমনভাবে ডাকছো দুজন, মনে হচ্ছে বাড়িতে কি না কি হয়েছে। আমি কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম শুয়ে শুয়ে, তোমাদের জন্য পুরোটা দেখতে পারলাম না। তা বলো দেখি, কেন ডাকছো আমায় তোমরা দুজন মিলে এত সকালে? বটে, আপনাকে তো আর এমনি এমনি ডাকা হচ্ছে না। সেই কখন থেকে ডাকছি ঘুম থেকে ওঠার জন্য। নবাবজাদার ঘুম ভাঙে না। বলি, ঘরে যে কোনো চাল ডাল নাই, সেদিকে কি কোনো খেয়াল আছে? যাও বাজারে যাও, গিয়ে এখনই চাল ডাল নিয়ে আসো তাড়াতাড়ি। বাবা রামু, আমার জন্য এক হালি কলা নিয়ে আসিস তো। আমার অনেক কলা খেতে ইচ্ছে করেছে বাবা। বুঝলাম, বাজার করার জন্য তোমরা এভাবে ডাকছো আমায়। ঠিক আছে মা, তোমার জন্য কলা নিয়ে আসবনি। তাহলে এখন আমি বাজারে যাই। কই গো গিন্নি, বাজারের ব্যাগটা দাও। আরে রামু যে, তা কোথায় যাচ্ছিস এত সকালে? তুই তো এত সকালে উঠিস না। কি এমন হলো যে আজকে এত সকালে উঠেছিস? আর বইলেন না, সকাল সকাল বাড়িতে নাকি কোনো বাজার নাই। বাড়িতে মা আর বউ মিলে চিল্লাচিল্লি শুরু করেছে, তাই আর কি বাজার করতে যাচ্ছি। আচ্ছা, আপনি তো কলার ব্যবসা করেন, আপনার কাছে কি কলা আছে নাকি? থাকলে আমাকে দিন। আসলে মা বলেছে কলা নিয়ে যেতে। ইস রে, আর একটু আগে আসলেই কলা পাইতি। এখন তো সব কলা শেষ। তবে একটা কলা গাছের চারা আছে, তুই চাইলে নিতে পারিস। অনেক কলা ধরবে, তোকে আর কলা কিনে খেতে হবে না। দিব নাকি চারাটা? তাহলে তো ভালোই হলো, কলা কেনার থেকে কলা গাছ কেনাই তো ভালো। দিন তবে আমাকে। আচ্ছা, দাম কত সেটা তো বললেন না। তোর সাথে আর দামাদামি করে কি হবে? তুই তো আমাদের পরিচিত। সবার কাছে 70 টাকা করে রাখি, তুই 50 টাকা দিস, তাহলেই হবে। আর শোন, এই গাছ না কিন্তু এমন জায়গায় লাগাবি যেখানে অনেক রোদ পায় আর খোলামেলা জায়গা আছে। 50 টাকা? আমার কাছে তো আছেই সব মিলিয়ে 50 টাকা। গাছ নিলে বাজার করব কি দিয়ে? যাকগে, গাছ দেখে হয়তো মা খুশি হবে অনেক। আচ্ছা ঠিক আছে, দিন তাহলে আমাকে গাছটা। বোকা ছেলে, যা বলি তাই বিশ্বাস করে। 10 টাকার গাছ 50 টাকায় বিক্রি। যাকগে, আমি তো 40 টাকা লাভ করেছি। মা, ও মা, এদিকে আসো তো তাড়াতাড়ি। দেখো আমি কি নিয়ে এসেছি তোমার জন্য। আরে রামু, এটা তুই কিনে এসেছিস বাবা? বাজার কোথায়? কি হলো বাবা, কথা বলছিস না কেন? উত্তর দে। মানে আসলে হয়েছে কি মা জানো, আমি তো বাজারেই যাচ্ছিলাম, তো পথে পাশের গ্রামের করিম চাচার সাথে দেখা। তো তার কাছে থেকে কলা কিনতে চাইলাম, কিন্তু সে বলল যে কলা শেষ। তাই আমি বুদ্ধি করে কলা গাছের চারা কিনে এনেছি। টাকা শেষ তো, তাই আর বাজার করতে পারি নাই। জানো মা, চাচা বলেছে এই গাছটা রোদ যেখানে বেশি পায় সেখানে লাগাতে। আমি ভাবছি কোথায় লাগাবো বলো তো? এই গাছে যদি কলা ধরে তাহলে আর তোমাকে কলা কিনে খেতে হবে না। তুমি আসলে কি বলো তো রামু? তোমাকে বললাম ঘরে বাজার নেই, বাজার নিয়ে আসো, আর তুমি কিনা বাজার না নিয়ে এসে কলা গাছ কিনে নিয়ে এসেছো। তোমাকে দিয়ে আসলে কোনো কাজই হয়?
মা তো তোমাকে একটা কলা নিয়ে আসতে বলছিল, আর তুমি কিনা একটা কলা গাছ নিয়ে এসেছো। বলি এখন কি কলা গাছ খেয়ে থাকবো না আমরা, নাকি ভাত খাবো বলো তো? আর ভালো লাগে না। কেন যে বাবা আমাকে তোমার সঙ্গে বিয়ে দিয়েছিল তা শুধুমাত্র উপরওয়ালা আর বাবাই ভালো জানে। মা চলুন তো এখান থেকে। যা বাবা, আমি ভাবলাম মা হয়তো খুশি হবে, কিন্তু মা তো রেগে গেল। আমাকে কি আবার ও বোকা বানালো? দূর, আর ভালো লাগে না। যাকগে, যা হওয়ার তা তো হয়েছে। এখন এই গাছটা কোথায় লাগাই? এই তো পেয়েছি, ঘরের চালের উপরে লাগাই। চালে তো অনেক রোদ পায়, গাছও তাড়াতাড়ি বড় হবে। এটাই ভালো হবে। এরপর রামু যেই ভাবা সেই কাজ। রাতে তার চালের ওপরে সেই কলা গাছ রোপণ করে এবং তারপর গাছে পানি দেয়। পানি দিয়ে সে রাতে ঘুমোতে চলে যায়। দেখেছো বৌমা, রামু কি কাজ করেছে? ঘরের চালের পরিমাণে কলা গাছ লাগিয়েছে। বলছি একটু বোঝাতে পারো না? ওর মাথায় কি একটু বুদ্ধি নেই নাকি? আচ্ছা, তুমি এমন কেন বলো তো? তোমার জন্য কেন আমাকে কথা শুনতে হবে? আমি কি একটা মানুষ না নাকি? সবসময় তোমার জন্য আমাকে কথা শুনতে হবে কেন? আরে গিন্নি, কি হয়েছে? এত রেগে কথা বলছো কেন? রাগ করবো না তো কি করব? তোমাকে কে বলেছে ঘরের চালের উপরে কলা গাছ লাগাতে? তুমি কি আর গাছ লাগানোর জায়গা পাও না নাকি? ও আচ্ছা, এই ব্যাপার। আসলে চাচা আমায় বলেছে যেখানে রোদ বেশি পাওয়া যাবে সেখানে গাছ লাগাতে, তাই আমি চালের উপরে লাগিয়েছি। তাই বলে কি ঘরের চালের উপরে লাগাতে হবে? এছাড়া কি আর কোনো জায়গা ছিল না তোমার বাড়ি? দেখেছো গাছবন্ধু, আমাকে কেউ ভালো জানে না, সবাই আমাকে বোকা বানায়। আমি কি আসলেই বোকা? উপরালাই ভালো জানে আমার ভাগ্যে কি আছে। এখন তুই আমার একমাত্র সম্বল। তুমি কোনো চিন্তা করো না বন্ধু, আমি তোমার সব সমস্যার সমাধান করে দিব। তোমাকে এখন আর কেউ বোকা বানাতে পারবে না। তুমি শুধু নিজের প্রতি বিশ্বাস আর ধৈর্য রাখো। বাবা রামু, তোর কথাই সত্যি হলো। দেখ, গাছে কত কলা ধরেছে। মা, তোমাদেরকে আমি বলেছিলাম না যে এই কলা গাছে অনেক কলা ধরবে? তোমরা তো আমায় নিয়ে হাসাহাসি করেছ, কত কথা বলেছ। আজকে দেখলে তো আমি কোনো ভুল কাজ করি নাই। বাবা, আমি বুঝতে পেরেছি। তুই এখন এই কলাগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে আয়, আর প্রতিটি কলার দাম 1 টাকা করে নিবি। ঠিক আছে মা, আমি তাহলে বাজারে যাই। এরপর রামু কলাগুলো নিয়ে বাজারে চলে যায়। আচ্ছা ভাই, এই কলাগুলো কত ভরে? একটা কলা 1 টাকা করে ভাই। এই কলা অনেক মিষ্টি ও সুস্বাদু। একবার খেলে আবারও খেতে মন চাইবে। ঠিক আছে, আমাকে তাহলে 10টা কলা দিন। এভাবেই রামু দেখতে দেখতে সবগুলো কলা বিক্রি করে ফেলে এবং অনেক টাকা উপার্জন করে। এরপর সে বাড়িতে গিয়ে তার বউকে সব কথা খুলে বলে। পর থেকে তাদের সংসারে আর কোনো অভাব থাকে না। কলা বিক্রি করেই তাদের সংসার খুব ভালোভাবে চলে যায়।